আপনারা নিশ্চয়ই এতদিন হাসনাত সার্জিসদের আলটিমেটাম শুনেছেন, কিন্তু যখন হাসনাত সার্জিসদেরকে আলটিমেটাম দেয় তখন অবস্থানটা আপনাদের কাছে কতটুকু পরিষ্কার মনে হয়? বন্ধুরা, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান বা আন্দোলন, সেই আন্দোলনে হাসনাত সার্জিসদের যে অবস্থান ছিল, সেই অবস্থানটা কতটা পরিবর্তন এসেছে। জুলাই আন্দোলন শুধু হাসনাত সার্জিসদের ক্রেডিট নয়, সেখানে শিক্ষার্থী, সাধারণ মানুষ, রিকশাওয়ালা থেকে শুরু করে অনেক নেতা কর্মীরা বা বিভিন্ন রাজনৈতিক দল সেখানে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যখন জুলাই আগস্ট নিজেদের ক্রেডিট বলে দাবি করা শুরু করে দিল, তখনই এদের আস্তে আস্তে অবনতি হওয়া শুরু করলো। অনেকে ভেবেছিল যে আগামী দিনে তরুণরা নেতৃত্ব দেবে, আগামী দিন বাংলাদেশ চালাবে এই তরুণরা। কিন্তু যখন এই তরুণরা নেতৃত্ব দিতে গিয়ে নানান সমস্যার মুখে পড়ছে, বিতর্কিত সমস্যা, তখন এদের অবস্থানটা কি হতে পারে একবার একটু ভেবে চিন্তা করুন। বন্ধুরা, কালের কণ্ঠে একটা নিউজ প্রকাশ করেছে, কিন্তু যে নিউজের হেডলাইনটা হচ্ছে হাসনাত সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম এবং এনসিপি কে বর্জনের হুঁশিয়ারি দিয়েছে। কারা দিয়েছে? দিয়েছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন দিয়েছেন সেটা তো আজকে ভিডিওর মাধ্যমে থাকবেই, আরো বেশ কিছু আলোচনা থাকবে। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন আমরা নিউজটি একটু রিভিউ করার চেষ্টা করি। কি বলছে, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, বিসিএস ইঞ্জিনিয়ারদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সমালোচনা করেছে পলিটেকনিক্যাল শিক্ষার্থীর সংগঠক কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা কি বললেন, এখানে আমাদের একটু জানার চেষ্টা করতে হবে। বন্ধুরা, বৃহস্পতিবার 28 আগস্ট বিকেলে দেওয়া এক বিবৃতিতে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন সংগঠনটি। একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়ার এক বিবৃতি দিয়েছে। এখন আস্তে আস্তে কিন্তু এনসিপিকে মানে বয়কট বা বিভিন্ন রকম বিবৃতি দেওয়া শুরু করে দিয়েছে। এখানে অনেকগুলো কারণ রয়েছে। কারণ বাংলাদেশে যে এখন একটা মবের রাজনীতি শুরু হয়েছে, এটা কিন্তু এরাই শুরু করেছে। আর এদের এই শুরুর জায়গাতে আগামী দিনে কি পরিস্থিতি হবে আপনারা একটু ভাবুন। যাই হোক, কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশলী আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দ ব্যবহার করেন। আর অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশলীদের অধিকার আন্দোলন এর অযৌক্তিক দাবিতে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। আমরা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আরো বলা হয় যে উপহাসকারী প্রকৌশলীর 10ম গ্রেড এটি কোন কোটায় নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা 1978 সালের রাষ্ট্রপতি অধ্যাদেশ এবং 1994 সালে প্রধানমন্ত্রীর জ্ঞাপনে রয়েছেন। আর হাসনাত এবং সার্জিসের কাছে হাসনাত ও সার্জিসকে ক্ষমা চাইতে বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন, আমরা স্পষ্টভাবে জানতে চাই, আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপি বর্জন করবেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে আসছে, এনসিপির সময় শেষ হয়ে আসছে। বলতে পারেন এখানে কি শেষ না, অনেক ভুল পদক্ষেপ, অনেক ভুল সিদ্ধান্ত, সবকিছু মিলে আগামী দিনে এনসিপি পরিস্থিতি কি হতে পারে আপনারা একটু ভেবে চিন্তে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ।